স্কোপ অফ ফিজিক্যাল এডুকেশন, আর যদিও আগে আলোচনা করেছি স্কোপ অফ ফিজিক্যাল অর্থাৎ শারীরশিক্ষার পদ্ধতি, আবার একটা নতুনভাবে আলোচনা করছি একই জিনিস। তো শিশু জন্মগ্রহণ করার পর থেকে আমৃত্যু পর্যন্ত শিশু কিন্তু শিক্ষা গ্রহণ করে থাকে। তাই শিক্ষার পরিধি ব্যাপক এবং বিস্তৃত, মানে শিক্ষার নির্দিষ্ট কোনো বাউন্ডারি নেই, তার জন্য বলেছে এটা ব্যাপক এবং বিস্তৃত। তেমনি শারীরশিক্ষার যে পরিধি রয়েছে স্কোপ অফ ফিজিক্যাল এডুকেশন, তারও কিন্তু নির্দিষ্ট কোনো সীমাবদ্ধতা নেই। হ্যাঁ, তার অনেকটা পরিধি। সেই ক্ষেত্রে বলেছে যে শারীরশিক্ষার কার্যক্রমের মধ্যে দিয়ে শিক্ষার্থী সামাজিক বিকাশ ঘটে থাকে, চারিত্রিক বিকাশ ঘটে থাকে, আধ্যাত্মিক বিকাশ ঘটে থাকে, নৈতিক বিকাশ ঘটে থাকে, মূল্যবোধের বিকাশ ঘটে থাকে প্রভৃতি সম্ভব পর হয়ে থাকে, সে কথাই বলেছে। সেই সমস্ত কিছু কিসের মাধ্যমে সম্ভব? শারীরিক শিক্ষার যে পরিধি রয়েছে, বিভিন্ন কার্যক্রমগুলি রয়েছে, তার মাধ্যমেই সম্ভব। এবং কার্যক্রমগুলি কী কী? যেমন হচ্ছে ড্রিল রয়েছে, মার্চ পাস্ট রয়েছে, তাহলে ক্যালেস্থিন রয়েছে, বা বিভিন্ন শিবির রয়েছে, বা যে সমস্ত কিছু হোক না কেন, সমস্ত কিছু শারীরশিক্ষার পরিধির মধ্যেই কিন্তু আবদ্ধ। তাই শারীরশিক্ষার পরিধি সুদূর প্রসারী। আর শারীরশিক্ষার যে বিষয় রয়েছে তার মধ্যে যেই অংশগুলো ইনক্লুড করা হয়েছে সমস্ত কিছু শারীরশিক্ষার কিন্তু স্কোপ অর্থাৎ শারীরশিক্ষার পরিধির মধ্যেই আবদ্ধ। সেটা হচ্ছে গিয়ে যে শারীরশিক্ষার প্রথমে যেটা আলোচনা করেছি, শারীরশিক্ষা প্রসঙ্গে অ্যানাটমি ও ফিজিওলজি সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করা একান্ত প্রয়োজন। শারীরশিক্ষার যদি প্রসঙ্গে যদি আলোচনা করি, সেক্ষেত্রে কিন্তু প্রথমেই যে চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে অ্যানাটমি ও ফিজিওলজি। যে পোস্ট ট্রেনিংয়ের ক্ষেত্রে যতটা অ্যাপ্লাই এবং মুভমেন্ট যত হচ্ছে, মোটর ফিটনেস ডেভেলপের ক্ষেত্রে কিন্তু ততটাই কিন্তু প্রযোজ্য। তাই বলেছে শারীরশিক্ষা প্রসঙ্গে অ্যানাটমি ফিজিওলজি সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করা একান্ত প্রয়োজন। মানবদেহের অভ্যন্তরে বিভিন্ন তন্ত্রগুলি সম্পর্কে সঠিক যদি জ্ঞান অর্জন করা সম্ভব, তবে কিন্তু শারীরশিক্ষার বিভিন্ন কর্মসূচি থেকে সুফল লাভ করা সম্ভব হয়, যা শারীরশিক্ষার পরিধির অন্তর্গত। নেক্সট হচ্ছে বিভিন্ন ধরনের আত্মরক্ষামূলক ক্রিয়া, যেমন লাঠি, ক্যারাটে, জুডো, মার্শাল আর্ট যেগুলো রয়েছে, ছন্দময় ক্রিয়া, ব্রতচারী, এইগুলো রয়েছে যে শারীরশিক্ষা বিষয়ে অন্তর্ভুক্ত, এবং এগুলি শিশুর জীবন বিকশিত হতে নানাভাবে সাহায্য করে। আমরা যে প্রথমে বলেছি যে শিক্ষার যে স্টার্ট হচ্ছে শিশুর জন্ম থেকে এবং মৃত্যু পর্যন্ত চলছে, তাহলে হচ্ছে কি সেখান থেকে সে শিখে চলেছে, সেটাই হচ্ছে কি পরিধি। সেক্ষেত্রে আবার যদি আমরা শারীরশিক্ষার কথা আলোচনা করি, যে শিশু যেই যেই অ্যাক্টিভিটিগুলো রয়েছে যার মাধ্যমে শিশু শিখছে, সেটাই কিন্তু শারীরশিক্ষার পরিধি। তাই বলে যে বিভিন্ন ধরনের আত্মরক্ষামূলক ক্রিয়া, যেমন লাঠি, ক্যারাটে, ছন্দময় ক্রিয়া, ব্রতচারী শারীরশিক্ষার বিষয় অন্তর্ভুক্ত, এগুলো শিশুর জীবন বিকশিত সাহায্য করে, সেগুলোই কিন্তু শারীরশিক্ষার পরিধির মধ্যে অন্তর্গত। নেক্সট হচ্ছে দেহকে সুস্থ, সবল ও রোগমুক্ত রাখার জন্য রোগ আক্রমণ যখন করছে, রোগ আক্রমণের কারণ এবং লক্ষণ নিয়ন্ত্রণের জন্য জ্ঞান অর্জন করা প্রয়োজন, যা শারীরশিক্ষার মধ্য দিয়ে সেই জ্ঞান অর্জন করা সম্ভব, যা শারীরশিক্ষার পরিধির অন্তর্গত। নেক্সট হচ্ছে নিয়মিত পুষ্টিকর এবং সুষম আহার, নিদ্রা প্রয়োজন এবং তার জন্য বিশ্রাম দরকার, স্বাস্থ্যমত অবসর সময় যাপন ইত্যাদি সুস্বাস্থ্য গঠনের জন্য একান্ত প্রয়োজন, যা শারীরশিক্ষার নির্দেশ দেয় বা শারীরশিক্ষার কর্মসূচির অন্তর্গত, সেটা শারীরশিক্ষার পরিধির অন্তর্গত। নেক্সট হচ্ছে দেহ গঠনের খাদ্যের বিভিন্ন উপাদান সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার, যা শারীরশিক্ষার বিষয় অন্তর্গত। যেমন দেহ গঠনকারী খাদ্য হচ্ছে কি প্রোটিন, ভিটামিন, কার্বোহাইড্রেট এইগুলো রয়েছে এবং তার নির্দিষ্ট পরিমাণ রয়েছে, যা কীভাবে আমরা জানতে পারি যে শারীরশিক্ষার বিভিন্ন যে কর্মসূচি রয়েছে বা তার শারীরশিক্ষার যে বিষয় রয়েছে, সেখানে কিন্তু আলোচনা করা হয়েছে যে সুস্বাস্থ্য কী এবং সুস্বাস্থ্যের জন্য কী কী খাদ্যের উপাদান থাকা দরকার, যা শারীরশিক্ষার পরিধির অন্তর্গত। নেক্সট হচ্ছে ব্যক্তিগত এবং পরিবেশগত সমষ্টিগত স্বাস্থ্যবিজ্ঞানের নিয়মাবলী এবং স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে জ্ঞান অর্জন করা কিন্তু সম্ভব। শারীরশিক্ষার যে বিভিন্ন কর্মসূচি রয়েছে বা শারীরশিক্ষার যে পাঠ্যসূচি রয়েছে, তার মাধ্যমে কিন্তু সম্ভব, যা শারীরশিক্ষার পরিধির অন্তর্গত। নেক্সট হচ্ছে শারীরশিক্ষা বিষয়টির সঙ্গে প্রাথমিক চিকিৎসার সম্পর্ক রয়েছে। প্রাথমিক চিকিৎসা কীভাবে করতে হয় সেইটা রয়েছে। ফার্স্ট এইড সম্পর্কে একটা কনসেপ্ট রয়েছে, রাইস রয়েছে যে ইনজুরি হলে সেটাকে কীভাবে ওভারকাম করা যায়, সেটা হচ্ছে কি শারীরশিক্ষার বিষয়ের অন্তর্গত। সেটাই বলেছে শারীরশিক্ষা বিষয়ের সঙ্গে প্রাথমিক চিকিৎসার সম্পর্ক রয়েছে। কোনো আকস্মিক দুর্ঘটনা প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জ্ঞান অর্জন প্রয়োজন, এই বিষয়টি শারীরশিক্ষার অন্তর্গত, যা শারীরশিক্ষার পরিধির মধ্যেই অন্তর্গত রয়েছে। বিদ্যালয়ের বিভিন্ন পালনীয় দিবস, জাতীয় সঙ্গীত, জাতীয় উৎসব পালন ইত্যাদি জাতীয় সংহতি রক্ষা অপরিহার্য, যা শারীরশিক্ষার বিষয়ে অন্তর্ভুক্ত। একমাত্র শারীরশিক্ষার বিষয়ে কিন্তু এগুলো আলোচনা করে, অন্যান্য বিষয়গুলোতে এইভাবে জিওগ্রাফিতে, হিস্ট্রিতে এইভাবে কিন্তু সেইভাবে আলোচনা করা হয়নি, যা শারীরশিক্ষার পরিধির অন্তর্গত। নেক্সট হচ্ছে শারীরশিক্ষা ধূমপান, মদ্যপান, মাদকদ্রব্য ইত্যাদি সম্পর্কে অনীহা সৃষ্টি করা এবং এগুলো কুফল সম্পর্কে মানুষকে সচেতন করে, ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে সচেতন করে, সমাজকে সচেতন করে, যা শারীরশিক্ষার পরিধির অন্তর্গত। নেক্সট হচ্ছে শারীরশিক্ষার পরিধির অন্তর্গত বিভিন্ন কর্মসূচি, যেমন রয়েছে ক্যাম্প রয়েছে, বিভিন্ন ক্যাম্প হচ্ছে রক্তদান শিবির রয়েছে, শিক্ষামূলক ভ্রমণ রয়েছে, সেখান থেকে নতুনত্ব কিছু জ্ঞান অর্জন করতে হবে। পিকনিকে হচ্ছে গিয়ে প্লেজার বা আনন্দ জন্য সেখানে অংশগ্রহণ করছে, তা কী করছে যে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করছে। বা ড্রিল, মার্চ পাস্ট, এনসিসিতে অংশগ্রহণ করছে, তাদেরকে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য, যা শারীরশিক্ষার অন্তর্গত। এই সমস্ত কিছু শারীরশিক্ষার পরিধির
পরিধির মধ্যে অন্তর্গত রয়েছে। আমি আগে একবার আলোচনা করেছি, এখন একবার আলোচনা করেছি। তো এটা দেখে তোমরা নতুন কিছু কনসেপ্ট পেতে পারো।